আমি কোনো কেওয়াজ নই, কিন্তু কেওয়াজ আমাকে জড়াচ্ছে। আমার শালীর ছাওয়াল, আমার পোলাকে হাসপাতালে পাঠিয়েছি, আমি আমি তোকে কবরস্থানে পাঠাবো। আমি কাজ করি বেশি, কথা বলি কম। আমার তুরুপের তাস ইস্কাপনের টেক্কাকে খবর দে। লিডার, আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমরা কোথায় যাব? কাকে নেতা মানবো? না, আমি আর রাজনীতি করতে চাই না। যে রাজনীতিতে ভাই ভাইয়ের নিরাপত্তা দিতে পারে না, যে রাজনীতি নিজের নিরাপত্তা দিতে পারে না, সাধারণ জনগণের কি নিরাপত্তা দেব আমরা? এক এক করে আমার সবগুলো ভাইকে শেষ করে দিল ওই সন্ত্রাসী রাজা। এখন আমি কি নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? আপনাকে বাঁচতে হবে, কারণ আমি কোনো কেওয়াজের মধ্যে নেই খান সাহেব। যেহেতু আপনি আমাদের নেতা। যে নেতা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না, নিজের ভাইয়ের নিরাপত্তা দিতে পারেনি, তাকে নেতা মেনে কি হবে? কি হবে এই নেতৃত্বের? আমি চাই না এই নেতৃত্ব। না খান সাহেব, আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না। হ্যাঁ, দেশের মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, তাদের জন্য কিছু করতে হবে। চলুন আমরা থানা পুলিশের সাহায্য নেই, এসব খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, রাজনীতিবিদদের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনি। কমিশনার সাহেব। আরে আপনি বসুন। না, আমি বসতে আসিনি, আপনাকে জানাতে এসেছি দেশে এসব হচ্ছেটা কি। খুন, রাহাজানি, ছিনতাই, এভাবে চলতে থাকলে তো দেশের 12টা বেজে যাবে। রাজনীতিবিদদের উপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যাবে। কাল খুন হয়েছে আমার ভাই, অপহরণ হয়েছে আক্কেল চৌধুরী, পরশু হবে আপনার ভাই। এভাবে আর কত রক্তের হোলি খেলা চলবে? কত মায়ের বুক খালি হবে? কত স্ত্রী হারাবে তার স্বামী? বলুন, আপনারা পুলিশ ডিপার্টমেন্ট কেন এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন না? নো নো মিস্টার খান, পুলিশ প্রতিরোধ গড়ে তুলছে না এ কথাটা সত্য নয়। আর তাছাড়া একটা কথা ভুলে যাচ্ছেন কেন, যেসব সন্ত্রাসীরা সন্ত্রাস করে বেড়াচ্ছে তারা তো আর আপনাকে আমাকে বলে কেউ করছে না। পুলিশ কত দিকে নজর রাখবে বলুন? কিন্তু কমিশনার সাহেব, আপনাদের কাছে নিশ্চয়ই এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা আছে। সেসব তালিকা ধরে সন্ত্রাসীদের ধরুন, এক এক করে জেলে পাঠান, দেখবেন আর সব সন্ত্রাসীরা ঠান্ডা হয়ে গেছে। আরে আপনি তো আপনার কথা বলে গেলেন। শৃঙ্খলা, যেমন ধরুন আমি, মানে আমরা কোন সন্ত্রাসীদের পক্ষে নই, কোনো কেওয়াজের মধ্যে নাই। আমরা কাজ করি বেশি, কিন্তু কথা বলি কম। থামো জব্বার, আমি এখানে ঝগড়া করতে আসিনি। আমি এসেছি আমার চারটা ভাইয়ের হত্যাকারী রাজা সন্ত্রাসীকে কেন ধরা হচ্ছে না তা জানতে আর জানাতে। শুনুন কমিশনার সাহেব, আগামী 7 দিনের ভেতর ওই শীর্ষ সন্ত্রাসী রাজাকে ধরে জেলে পাঠাবেন, না হয় আমি ভিন্ন পথে এগোবো। এটাই আমার প্রথম এবং শেষ কথা। চলো জব্বার, চলো জব্বার। রাজা কেন? কোন সন্ত্রাসী রেহাই পাবে না। কে আপনি? এদের ছেলে ঢুকিয়েছেন কেন? আপনারা পারেন না তাই। আমরা কি পারি কি পারি না সেই কবে আপনাকে দেবো কেন? হু আর ইউ? আই এম রানা, মাসুদ রানা, স্পেশাল অফিসার। সরি স্যার, এদেরকে আদালতে পাঠান। এসো রানা, এসো। তোমাকে এই জন্য ডেকেছি যে গোটা দেশ সন্ত্রাসীতে ভরে গেছে। খুন, রাহাজানি, ছিনতাই, অপহরণ সব মিলিয়ে একটা অস্থিরতা বিরাজ করছে। এইসব সন্ত্রাসীদের ধরার জন্য তোমার মতো এক্সপার্ট হ্যান্ড পুলিশ অফিসার দরকার। আমার বিশ্বাস তুমি পারবে এদেরকে ধরে জেলে পাঠিয়ে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে। কিন্তু স্যার, নো, কোনো কিন্তু নয়। তোমাকে সাহায্য করব আমি। তোমার প্রথম অপারেশন হবে তল্লাবাগ এলাকায়। সেখানকার এক শীর্ষ সন্ত্রাসী রাজা গতকাল বিশিষ্ট রাজনীতিবিদ আফজাল খানের ছোট ভাইকে বোমা মেরে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। অপহরণ করে নিয়ে গেছে ব্যবসায়ী আক্কেল চৌধুরীকে।
এই হারামখোরের বাচ্চা, গরিবের রক্ত চষে বাড়ি গাড়ি টাকার পাহাড় বানিয়েছিস, এখন দিতে কষ্ট হচ্ছে না? 10 লাখ তো কম চেয়েছি, বল টাকা কোথায় রেখেছিস? রাজা, পুলিশ আসছে, জলদি পালা। না রাজা না, জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা ঠিক হবে না। সরে যা জাফর, মরতে হলে সিংহের মতো লড়াই করে মরবো। পাগলামি করিস না রাজা, সরে যা। আপনি আমার চেয়ারে বসে আছেন কেন? হাউ ডিয়ার ইউ! সাথী তুমি? হ্যাঁ আমি। কিন্তু পুলিশের পোশাক পরে তোমার চেয়ারে আমাকে এভাবে দেখবে আশা করনি, এই তো? উফ, তুমি কেন বুঝতে পারছো না? এটা পুলিশ স্টেশন, পাগলামি করার জায়গা না। তোমাকে এভাবে কেউ দেখলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে বলো তো? মেয়েদের পুলিশের পোশাক পরতে নিষেধ আছে নাকি? অবশ্যই, সাধারণ পাবলিকের জন্য এই পোশাক নয়। এই পোশাক শুধু তারাই পরতে পারে যারা প্রজাতন্ত্রের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারে। আমি প্রজাতন্ত্রের সেবায় নিজেকে নিয়োগ করতে তো পারি। উফ, তোমাকে বোঝাতে পারবো না। প্লিজ প্লিজ, দয়া করে পোশাকটা খুলে আমাকে মুক্তি দাও। যদি না খুলি? তাহলে জোর করে খুলে নেব। নাও। কি হলো, নাও। সাহস পাচ্ছ না না? এই আমি খুলে দিচ্ছি। সারা জীবন তো ঘষা মাইজাই গেলি, কাজের বেলায় ঠন ঠন আঠন ঠন। কি করলি তুই? আপখানা বুঝাইতেছস তুই বড় টেরর। পারলে জানা, রাজার মহল্লায় রাজা তোর মাস্তানি চাটনি বানায় খাইবে। কি রাজা ওরে খাইয়ালাম কাঁচা? খাইয়া ফেলাবি কাঁচা? তাহলে যা, ওর লগে দেখা করাই। চল মন লগে, আজ তোরে বুঝামু মাস্তানি কারে কয়। চল। এই চান্দা দে, এখন হইতে মুই এই এলাকার বড় রংবাজ। দিয়ে দাও না? দেশে এই কান ছাড়ছো? চান্দা দে। না, আমি চান্দা দিতে পারুম না। রাজা ভাই অর্ডার। রাজা ভাইয়ের অর্ডার? রাজা এখন হইতে মোর প্রজা, তাহা না দিলে মুই এই সামুরে দিয়া তো তোর হইতে মাথাটা আলাদা করিয়া আলাম। রাজা ভাই আইতেছে। তাহা দে কইতে আসি, তাহা দে কইতে আসি। রাগ কিন্তু উঠতে আছে। এই খারাইয়া তুই কি দাও? তোর বাপখানা তো ইংরেজি ছবির হিরো জেমস বন্ড, জানো না? এখানে খারাইলো চান্দা দিতে হয়। অলর বল কারে কি কয়? এই গোড়াইয়ে চাই সুগা তো খুঁজছে উঠে গেলাম। রাজা ভাই কি করে এই রাজা
ইয়াজাইলের নাম দেখতে আয়। ও আপনারা চিনবার পারে নাই, ওরে মাফ করে দেন ভাই। তুই মুই রাজা ভাই মাপ চাই, মোরে মাফ করে দেন রাজা ভাই, মুই বুঝতে পারি নাই আপনি যে রাজা। ওরে আল্লাহ, আমি রাত না আতুরি। তোকে যেন এই এলাকায় আর কখনো না দেখি। যা ভাগ। ওরে বাবা রে, পাল্লায় বসে জানে বাইসে গেছি। তুই বড় মাস্টার না, তুই বড় মাস্টার। আজ থেকে তওবা কর, আর কোনোদিন মাস্তানি করবি না। মুই তো অবাক করতে আছি, এই কি আমার জীবনে করব না। এই কাজটা আপনাকেই করতে হবে লিডার, তা না হলে ছেলে পেলেদের কাছে আমার মান ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাবে। দেখো জব্বার, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। এই কমিটিতে হয়নি, আগামী কমিটিতে হবে। না, এই কমিটিতে ওদের সামিল করতে হবে। আমি চাই কালকের মিটিং এ আপনি ওদের নাম ঘোষণা করবেন। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো জব্বার, এটা ঠিক না। কমিটিতে কাকে রাখবো কাকে রাখবো না সেটা আমার ব্যাপার। তোমার কথায় তো আমি কমিটি গঠন করব না। ও ঠিক আছে, যখন রাখবেন না তখন কি আর করার। ঠিক আছে, যেটা আপনি ভালো মনে করেন সেটাই করেন। ছেলে পেলেদের কাছে আমাকে একটু ছোট হতে হবে, এই তো। আমি কাজ করি বেশি, কথা বলি কম। কোনটা কম আর বেশি বললাম বুঝতে পারলাম না লিডার। আসি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমিটি আমার কথায় গঠন হবে খান, আমার কথায়। নেতা হবো আমি, শুধুই আমি। কালই হবে তোমার জীবনের শেষ মিটিং। আমি কোনো কেওয়াজি নেই, আমি কাজ করে বেশি, কথা বলি কম। রাজা! সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজ আমি খুবই আনন্দিত আপনাদের কর্মকাণ্ডে। আজ আপনারা ছিন্নমূল পর্যায়ে আছেন। একদিন আপনারাই অনেক বড় দায়িত্ব নিয়ে নিজেদেরকে দেশ সেবায় নিয়োজিত করবেন। একটা কথা মনে রাখবেন, ব্যক্তির চাইতে দল বড় আর দলের চাইতে দেশ বড়। আমি আশা করব আজ যারা কমিটির দায়িত্ব পেয়েছেন আর যারা পাননি, তারা সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আমি কোনো কেওয়াজ নাই, আমি কাজ করি বেশি কিন্তু কথা বলি কম। আমার পথের কাটা শেষ। কিন্তু ড্যাড, তুমিও শেষ। হোয়াট? কি বলছিস তুই? হ্যাঁ ড্যাড, রাজা পুলিশের হাতে ধরা পড়েছে। রাজা পুলিশের হাতে ধরা পড়েছে? কিন্তু ড্যাড, ও যদি মুখ খুলে দেয়, আমাদের সবকিছু বলে দেয়। না, মুখ সে খুলবে না। আর যদিও খোলে, পুলিশ আমাকে কিচ্ছুই করতে পারবে না, কারণ সে মুখ আমি আগেই বন্ধ করে দিয়েছি। ও কিচ্ছুই বলবে না। বল। আমি বলবো না। বলবি না? এখনো বলছি, বল, কে তোকে খুন করতে বলেছে? তোদের মতো সন্ত্রাসীরা মুখ খুলছে না বলেই দেশ ও জাতির কাছে সরকারকে আজ প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। বল, কে তোদের গডফাদার? আমি বলবো না। তোমার কাছে যেমন তোমার দেশ বড়, আমার কাছে আমার গডফাদার বড়। ইউ বাস্টার্ড! আপনারা জানেন
আমাদের প্রাণ প্রিয় নেতা খান সাহেবকে নির্মম ভাবে খুন করেছে সন্ত্রাসী রাজা। পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলেছে, কিন্তু এক রাজাকে ধরলে কি সব সন্ত্রাসী নির্মূল হবে? হবে না, হবে না। ধরতে হবে তাদের যারা রাজাদের মতো সন্ত্রাসীদের লালন করে। চাই ফাঁসি চাই, চাই ফাঁসি চাই। থামুন থামুন থামুন। আপনারা জানেন আমি মানে আফজল শাহ সহ যখন রাজনীতি করেছি আমরা কোনো কাজে ছিলাম না। আমরা কাজ করেছি বেশি, কথা বলেছি কম। তাই কথা না বলে চলুন কাজে এগিয়ে যাই। সবাই মিছিল করে কোন সন্ত্রাসীর ফাঁসি চাই, চাই ফাঁসি চাই, সন্ত্রাসীর ফাঁসি চাই, 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 ফাঁসি চাই। ভাইজান, ভাইজান, আমার রাজার কোনো খবর পেয়েছেন? ভুলে যাও তোমার রাজাকে, যে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। মানুষ খুন করতে যার হাত কাঁপে না, সে তোমার রাজা হতে পারে না। রাজার মতো ছেলেকে তোমার ভুলে যাওয়াই ভালো। যে ছেলে একবারও ভাবেনি তোমার কথা, ভুলে গেছে তার মাতৃত্বের কথা, সে তোমার কাছে মৃত। মৃত ছেলের পথ চেয়ে বসে থেকে কোনো লাভ নেই। ও আর ফিরে আসবে না। ও সন্ত্রাসী, সবচেয়ে বড় টেরর। মিটিং মিছিলে তার ফাঁসি দাবি করা হচ্ছে, নির্ঘাত তার ফাঁসি।